হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকেও আলু দিয়ে দারুণ একটা ইউনিক ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো এখানে আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে আলু নিয়ে নিয়েছি বন্ধুরা। আলুগুলোকে আমি ছিলে নিয়েছি হালকা হালকা করে, এটা যেহেতু নতুন আলু। তো আলুগুলোকে প্রথমে বোর্ডে আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা চাকু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজ করে, এগুলোকে আমি কেটে নেব একটু কিউব কিউব করে। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, সবগুলো আলুকে এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। তো এখন আমি নিয়ে নেব বড় টুথপিক, অর্থাৎ শাসলেকের যে কাঠিগুলো আছে সেগুলো, তারপরে তাতে সবগুলো গেঁথে গেঁথে ভরিয়ে নেব। তো দেখুন সবগুলো আমি কাঠিতে এরকম আটকে নিয়েছি। তো বরাবরের মতো বলছি বন্ধুরা, আমার যতটা প্রয়োজন আমি ঠিক এখানে ততটা নিয়ে নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই নিয়ে নেবেন। তো আমি সবগুলোকে ঢুকিয়ে নিয়েছি। এখন চুলাতে আমি একটা কড়াইতে অল্প একটু করে পানি দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প একটু পানি গরম করতে দিয়েছি। তো এখন এই পানিটার ভেতরে আমি দিয়ে নেব একটু লবণ, দিয়ে নেব একটু চাট মশলা, এছাড়াও একটু দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। তারপরে পানিটাকে বেশ ফুটতে দেব। পানিটা ফুটে আসলে আমি তার ভেতরে আলুগুলোকে একে একে দিয়ে নেব। তো ঠিক এভাবে আলুগুলোকে আমি 80% সিদ্ধ করে নেব, 20% থাকবে, সেটা আমি ভাজতে গিয়ে এটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন 80% কুক করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলব। এগুলোকে তুলে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা এভাবে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, চাট মশলা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিলে ভেতরে পানসে পানসে স্বাদটা আর লাগবে না। বন্ধুরা দেখুন প্রচণ্ড গরম রয়েছে, এটাকে প্রথমে আমি ঠান্ডা হতে দেবো। এভাবে দেখুন কালারটা কি সুন্দর আসছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ চমৎকার হয়েছে। তো বন্ধুরা আলুটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা তৈরি করতে প্রথমে আমার এখানে লাগছে একটা ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এবং আমি দিয়ে নেব টমেটো সস, এছাড়াও বন্ধুরা দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব একটু হলুদের গুঁড়া, তারপরে আমি এখানে দিয়ে নেব একটু জিরার গুঁড়া, এবং দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই টেস্ট অনুযায়ী। তারপরে আমি এখানে দিয়ে নেব চাট মশলা। তো আমি এখানে দেখুন ম্যাগি স্বাদে ম্যাজিক এই চাট মশলাটা ব্যবহার করছি, এটাতে খেতে আরও ভীষণ মজার হয়। তো তার জন্য আমি এটা দিয়ে নিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে একসঙ্গে গুলে মিশিয়ে নেব। তারপরে বন্ধুরা এখানে আমি 1.25 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আসলে এখানে ময়দাটার ব্যাটারের কোনো মাপ হবে না, যে যতগুলো স্ন্যাক্স তৈরি করবে সেই অনুযায়ী ব্যাটারটা হবে। তারপরে এখানে আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা অল্প অল্প করে দিয়ে গাঢ় একটি ব্যাটার আমি তৈরি করে নেব।
তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি, তাতে করে 2-3 বার পানি দিতে। বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কেমন হয়েছে খুব ভালোভাবে। আর লবণটা একটু চেখে দেখতে হবে, কারণ এর ভেতরে লবণও দেওয়া হয়েছে, সয়া সস দেওয়া হয়েছে, এবং এছাড়াও আলুটা যখন সিদ্ধ করে নিয়েছে তখনও কিন্তু লবণ দেওয়া হয়েছে। বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো। এই যে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এছাড়াও আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এই যে। তো বন্ধুরা এখন আমি এখানে একটি করে আলুর স্টিক নেব, আর সেগুলো ব্যাটারটার ভেতরে এভাবে কোটিং করে নেব ভালো করে। আমি চামচটা দিয়েই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি, এবং একটু ঝরিয়ে নিতে হবে যতটুকু ঝরে যায়। তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে খুব ভালোভাবে কোটিং করব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার একটু ঝরিয়ে নিচ্ছি, ব্যাস। এই যে এভাবে আমি আগে থেকেই সবগুলোকে করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো অলরেডি আমি ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়েছি, চলুন ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা এই যে এখানে আমি তেল দিয়ে নিয়েছি, এখন এর ভেতরে একটা একটা করে দিয়ে নেব। একসঙ্গে খুব বেশি দিব না, 2 থেকে 3টা স্টিক দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে একদম। খেতে এত মজা, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। তো ইফতারিতে আলু দিয়ে এই রেসিপিটি কিন্তু রেখে দিতে পারেন, এটা না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি। বেশ ভালো করে উল্টে পাল্টে একই রকম করে সব দিকটা ভেজে নিতে হবে বন্ধুরা। কালারটা আরেকটু ডার্ক করে ভেজে নিয়ে তুলে ফেলবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। চমৎকার এই রেসিপিটি কিন্তু আপনারা ইফতারিতে করে নিতে পারেন। দেখুন একদম ক্রিস্পি ক্রাঞ্চি মুচমুচে, এমন মজার রেসিপি হলে ইফতারিতে আর কী চাই। এছাড়াও ছোট বড় সবার খুব পছন্দ হবে বন্ধুরা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলু দিয়ে করেছে, এটা দেখে কিন্তু বোঝাই যাবে না, আর খেতে তো ভীষণই মজা। এই যে দেখুন একদম ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে তৈরি হয়েছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।